ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 5 এর প্রশ্নের উত্তরগুলো দেব। এটা দিয়েছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ থেকে। সিনের একের দাগেরটা বলছে, হি নাও টার্ন টুয়ার্ডস গিভ উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড, ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, ডিড নট ইউ? তারপরে সে মানে এখানে দোকানদার গিফের দিকে একটা বন্ধুত্বপূর্ণ হাসি হেসে তাকালো এবং বলল, তুমি কি এই ম্যাজিক বক্সটা চাও না? ইয়েস, গিফ সেড। গিফ বলল, হ্যাঁ। ইটস ইন ইউর পকেট, এটা তোমার পকেটে। হি সেড, সে বলল এটা তোমার পকেটে। গিফ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ, সে অবাক হয়ে তার বাক্স মানে পকেট থেকে বাক্সটাকে পেলো। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ ওয়াইল, তারপরে দোকানদার কাউন্টারের পেছনে চলে গেল এবং কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে অনুপস্থিত রইল। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিভ, আই সেড, আমি গিফকে বললাম যে চলো কাউন্টারের পেছনে গিয়ে দেখি। হি ইজ মেকিং ফান অফ আস, উনি নিশ্চয়ই আমাদের সাথে মজা করছেন। জাস্ট দেন, ঠিক তখন হি অ্যাপিয়ার্ড এগেন, আবার আমাদের সামনে আসলেন। ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম, ঘরের একটা অন্ধকার কোণা থেকে। ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, সেড হি, তিনি এসে বললেন, দোকানদার এসে বললেন যে আপনি কি আমাদের শোরুম দেখতে চান স্যার মহাশয়? গিফ টাকড মাই ফিঙ্গার টুয়ার্ড, তো সেই কথা শুনে গিফ আমার আঙুলটা ধরে টানলো। ইন দ্য শোরুম, শোরুমেতে দেয়ার ওয়্যার মেনি থিংস দ্যাট গিভ ফ্যান্সাইড, অনেক কিছুই ছিল যেটা দেখে গিফ মোহগ্রস্ত হয়ে যাচ্ছিল। হি টার্ন টু দিস অ্যাস্ট্রোনাইজিং ম্যান উইথ রেসপেক্ট, দেখলাম যে গিফ এবার এই লোকটির দিকে মানে একটা আশ্চর্য আর কি, অদ্ভুত একটা টানের দৃষ্টিতে, মানে অদ্ভুত একটা মানে রেসপেক্ট মানে একটা শ্রদ্ধা, একটা ভালো লাগার দৃষ্টিতে আর কি তাকাচ্ছে। ইজ দ্যাট এ ম্যাজিক শোড, হি সেড, বলছে এটা কি ম্যাজিক তলোয়ার, জাদুই তলোয়ার? এ ম্যাজিক টয় শোড, একটা জাদুই খেলনা তলোয়ার। দিস ইজ এ ইউনিক ওয়ান, এটা একটা অনন্য। ইট নাইদার বেন্ডস, কখনো বাঁকে না, ব্রেকস ভাঙে না, নর কাটস দ্য ফিঙ্গার্স, কখনো আঙুলও কাটে না। রিপ্লাইড দ্য শপম্যান, দোকানদার উত্তরে বলল। আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, আমি চেষ্টা করলাম যে সেগুলোর কত দাম খোঁজার। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, কিন্তু সেই বিষয়ে দোকানদার আমার দিকে কোনো আগ্রহই দেখালো না। হি হ্যাড গট গিভ নাও, মানে সে এখন গিফকে তার দিকে পুরোপুরি আকর্ষিত করে ফেলেছে। আই স, আমি দেখলাম, উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, একটা অবিশ্বাসের অনুভূতির সাথে, দ্যাট গিফ ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হেল্ড মাইন, গিফ যেভাবে বিশ্বাসের সঙ্গে আমার হাতের আঙুল ধরে, আমি দেখলাম যে সেই লোকটির হাতের আঙুল এখন গিফ সেইভাবে ধরে আছে। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, আইতে আছে দ্য শপম্যান ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল আফটার গোয়িং বিহাইন্ড দ্য কাউন্টার। নাম্বার 2, দ্য ম্যাজিক বক্স ওয়াজ ইনসাইড গিফস পকেট। বিতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, আইতে বলেছে গিফ টাকড হিজ ফাদার্স ফিঙ্গার, তার বাবার হাতের আঙুল ধরে টেনেছিল ফরওয়ার্ড টু সি দ্য শোরুম অফ দ্য ম্যাজিক শপ। Number 2, the magic toy show does not bend, break nor cut the fingers. Number 3, the shopman appeared again from a dark corner of the room. সিতে আছে, আইতে দিয়েছে একটাই প্রশ্ন দিয়েছে, বলেছে হোয়াট ডিড দ্য ন্যারেটর নোটিস উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, অবিশ্বাসের অনুভূতিতে বক্তা কি দেখলেন? দ্য ন্যারেটর নোটিসড দ্যাট গিফ ওয়াজ হোল্ডিং শপম্যানস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড ন্যারেটরস ফিঙ্গার, যেভাবে বক্তার আঙুল ধরে গিফ এখন সেইভাবে দোকানদারের আঙুলটা ধরে আছে। নাম্বার 2 এর সিনটা ফ্র্যাগ্রেন্স থেকে দিয়েছে, বলছে ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময়, দেয়ার লিভড এ শেফার্ড ইন এ ভিলেজ, একজন মেষপালক একটি গ্রামে বাস করত। এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলে, হি টুক হিজ হার্ট অফ শিপ, সে ভেড়ার পাল নিয়ে কোথায় যেত? টু দ্য মিডো, তৃণভূমিতে, অ্যাট দ্য আউটস্কার্ট অফ দ্য ভিলেজ, গ্রামের শেষে যে তৃণভূমি আছে সেখানে যেত। হিজ হর্স অ্যান্ড পেট ডগ অ্যাকম্পানিড হিম, তার সাথে যেত তার ঘোড়া এবং পোষা কুকুর। দ্য ডগ ইউজ টু ওয়াচ দ্য শিপ, কুকুরটা গিয়ে ভেড়াগুলোকে দেখাশোনা করতো। মিনওয়াইল, ইতিমধ্যে, দ্য শেফার্ড রোড হিজ হর্স টু দ্য নিয়ার বাই ফরেস্ট টু কালেক্ট টুট, সেই তৃণভূমির শেষে যে জঙ্গল ছিল, যখন কুকুরটা আর কি ভেড়াদের দেখাশোনা করতো, সেই সময় মেষপালক তার ঘোড়ার পিঠে চড়ে সেই জঙ্গলে গিয়ে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতো। ওয়ান ডে ইট টুক so long for him in the forest that his dog led the herd home alone, তো একদিন ওভাবে কাটতে গিয়ে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে কুকুরটা সেই ভেড়ার পালগুলো, মানে সন্ধে হয়ে গেছে তাই জন্য ভেড়ার পালগুলোকে তাড়িয়ে সে বাড়ি নিয়ে চলে যায়।
ইট ওয়াজ টু লেট, সেদিন খুবই দেরি হয়ে গিয়েছিল। হোয়েন দ্য শেফার্ড রিটার্ন, যখন মেষপালক জঙ্গল থেকে কাঠ কেটে আর কি ফিরেছিল, হি স নাথিং বাট এ উলফ, কিন্তু সে দেখলো যে সেখানে এখন মানে যে মাঠে আর কি ভেড়াগুলো চড়ছিল সেখানে কেউ নেই, শুধু একটা নেকড়ে। তো এতে দিয়েছে অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। আইতে বলেছে who would accompany the shepherd to the meadow, তৃণভূমিতে যাওয়ার সময় কে তার সাথে থাকতো, his horse and pet dog accompanied him to the meadow. নাম্বার 2 তে বলেছে what did the shepherd see when he returned, ফিরে মেষপালক কি দেখেছিল, when the shepherd returned he saw nothing but a wolf, সে একটা নেকড়ে ছাড়া কিছুই দেখতে পায়নি। আনসিনে আসি, নাম্বার 3 তে আনসিনে বলেছে কৃপাচার্যা মানে কৃপাচার্য, দ্য সন অফ সারদাভানা অ্যান্ড জানাপদি, সারদাভানা আর জানাপদির ছেলে কৃপাচার্য was appointed মানে নিযুক্ত হয়েছিল to teach the কৌরবাস and the পান্ডাবাস, কৌরব এবং পাণ্ডবদের শিক্ষাগুরু হিসাবে নিযুক্ত হয়েছিল। কি শেখাবে, আর্চারি মানে তীরন্দাজি, তীর ছোড়া আর কি, অ্যান্ড আদার মার্শিয়াল আর্টস, এবং অন্যান্য যে সমস্ত মার্শিয়াল আর্ট মানে ওই তলোয়ার চালানো, বর্ষা চালানো বা তোমার হচ্ছে কুস্তি, এই সমস্ত বিদ্যাগুলো শেখানোর জন্য তাকে নিযুক্ত করা হয়। when they become proficient enough, যখন কৌরব এবং পাণ্ডবরা এই সমস্ত বিদ্যাতে যথেষ্ট পারদর্শী হয়ে উঠেছিল, ভীষ্মা মানে ভীষ্ম was on the lookout for another teacher to teach them more advanced techniques. তো যখন রাজকুমাররা এই সমস্ত বিদ্যায় খুব পারদর্শী হয়ে উঠেছিল, তখন ভীষ্ম অপর একজন শিক্ষকের খোঁজ করছিলেন আরো উন্নত অস্ত্রবিদ্যা শেখানোর জন্য। দ্রোণাচার্য ওয়াজ এনগেজড ফর দিস পারপোজ, তাহলে কৃপাচার্যর পরে আসে দ্রোণাচার্য, মানে দ্রোণাচার্যের আগে কৃপাচার্যের কাছে কৌরব আর পাণ্ডবরা অস্ত্রবিদ্যা শিখেছিল, তারপরে আসে দ্রোণাচার্য। দ্রোণাচার্য ওয়াজ দ্য সন অফ ঋষি ভরদ্বাজ, ঋষি ভরদ্বাজের পুত্র হচ্ছেন দ্রোণাচার্য। পৃষাতা দ্য কিং অফ পাঞ্চাল, পাঞ্চালের রাজা পৃষাতা was a great friend of ভরদ্বাজ, মানে দ্রোণাচার্যের পিতা ভরদ্বাজের খুব ভালো বন্ধু ছিলেন পাঞ্চাল রাজ পৃষাতা। দ্রুপদ দ্য কিংস সন, মানে পৃষাতার ছেলে হচ্ছে দ্রুপদ, used to visit the hermitage মানে আশ্রম of ভরদ্বাজ, ভরদ্বাজ মুনির আশ্রমে পৃষাতা মানে পাঞ্চাল রাজের পুত্র দ্রুপদ যেতেন ডেলি, রোজই যেতেন টু প্লে অ্যান্ড স্টাডি উইথ দ্রোণাচার্য, দ্রোণাচার্যের সাথে খেলার জন্য এবং পড়াশোনার জন্য। আফটার দ্য ডেথ অফ পৃষাতা, পাঞ্চাল রাজের মৃত্যুর পর দ্রুপদ বিকাম দ্য কিং অফ পাঞ্চাল, তিনি পাঞ্চালের রাজা হন দ্রুপদ। বাই দিস টাইম, এই সময় দ্রোণাচার্য টু লস্ট হিজ ফাদার, মানে দ্রোণাচার্য পিতা ভরদ্বাজের মৃত্যু হয়। He spent his time in studies and in practice of discipline, এই সময় তিনি পড়াশোনা এবং নিয়মানুবর্তিতার অভ্যাস করছিলেন। তো এতে আছে টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। আইতে দিয়েছে টু টিচ দ্য পান্ডাবাস মোর অ্যাডভান্স টেকনিক, ভীষ্ম অ্যাপয়েন্টেড অ্যানাদার টিচার, বলছে আরো উন্নত অস্ত্রবিদ্যা শেখানোর জন্য ভীষ্ম পাণ্ডবদের, টু টিচ পান্ডাবাস, এটা ফলসই দেবে, পাণ্ডব আর কৌরব উভয়কেই, শুধু পাণ্ডব না, এটা ফলস দেবে। বলেছে শুধু পাণ্ডবদের মানে আধুনিক আরো উন্নত অস্ত্রবিদ্যা শেখানোর জন্য আরেকজন টিচারকে নিযুক্ত করেছিলেন, ওটা কৌরব আর পাণ্ডব উভয়দের হলে ট্রু ছিল, এটা ফলস করে দেবে। নাম্বার 2 তে বলেছে ঋষি ভরদ্বাজ এন্ড কিং পৃষাতা ওয়্যার গ্রেট ফ্রেন্ড, এটা ট্রু দেবে, বলছে দুজনে খুব ভালো বন্ধু ছিল, ট্রু। নাম্বার 3, আফটার দ্য ডেথ অফ পৃষাতা ভীষ্ম বিকাম দ্য কিং অফ পাঞ্চালা, বলছে পৃষাতার মৃত্যুর পরে দ্রুপদ রাজা হয়েছিল, কিন্তু এখানে বলেছে ভীষ্ম, তাই এটা ফলস দিয়ে দেবে। বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আইতে দিয়েছে হোয়াট ডিড কৃপাচার্য টিচ দ্য কৌরবাস এন্ড পান্ডাবাস, কৃপাচার্য কৌরব আর পাণ্ডবদের কি শেখাতেন, কৃপাচার্য টট আর্চারি এন্ড আদার মার্শিয়াল আর্ট টু দ্য পান্ডাবাস এন্ড কৌরবাস। নাম্বার 2 তে হাউ ডিড দ্রোণাচার্য স্পেন্ড হিজ টাইম আফটার হিজ ফাদার্স ডেথ, বলছে দ্রোণাচার্য তার পিতার মৃত্যুর পর কিভাবে সময় কাটাতেন, দ্রোণাচার্য স্পেন্ড হিজ টাইম ইন স্টাডিজ এন্ড ইন প্র্যাকটিস অফ ডিসিপ্লিন, পড়াশোনা এবং নিয়মানুবর্তিতা অভ্যাসের করে তিনি সময় কাটাতেন। গ্রামার আর ভোকাবুলারিতে আসি, 4তে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। আইতে হবে নাইদার প্রীতম নর রাজু হ্যাজ ইনভাইটেড। 2তে হবে রাইস এন্ড কারি ইজ মাই ফেভারিট ফুড। 5এ আছে প্রিফিক্স সাফিক্স যোগ, পিওর ইমপিওর, এনজয় এনজয়েবল।
6 আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। আইতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যামেজমেন্ট হবে, তা আইতে হবে দ্য চাইল্ড লুকড অ্যাট দ্য টয় উইথ অ্যামেজমেন্ট। নাম্বার 2 তে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো এটা আছে স্বার্থক, রেগুলারলি আছে তাই ডুই দেবে, স্বার্থক এটা ডাজ দিয়ে দেবে। স্বার্থক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ হিজ হোমওয়ার্ক রেগুলারলি। যেহেতু স্বার্থক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, রোজ তার পড়াশোনা মানে বাড়ির কাজ করে, হোমওয়ার্ক করে, তো সেই জন্য ডাজ হবে। নাম্বার 3 তে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাতে হবে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন আওয়ার লোকালিটি। 4 এ দিয়েছে কালেকটিভ নাউন দিতে হবে, তো এখানে জ্যাকেলস আছে তাই প্যাক দেবে, উই স এ প্যাক অফ জ্যাকেলস রোমিং অ্যাট মিডনাইট। 7 এ দিয়েছে সিনোনিম, আনসিন থেকে সিনোনিম খুঁজে বসাতে হবে, স্কিলফুল হবে প্রফিশিয়েন্ট, আর আপ টু ডেট হবে অ্যাডভান্সড। রাইটিং এ দিয়েছে দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস এর গল্পটা দিয়েছে, বলছে ওয়ান ইভিনিং সাম বয়েজ, এক সন্ধ্যায় কিছু ছেলে থ্রিউ স্টোনস ইনটু এ পন্ড, একটা পুকুরে ঢিল ছুঁড়ছিল। লাফিং অ্যাজ ফ্রগস লিপড অ্যাওয়ে, এবং ঢিল ছোড়ার জন্য ব্যাঙগুলো লাফি লাফি পালাচ্ছিল, সেটা দেখে তারা খুব হাসছিল। অ্যান্ড ওল্ড ফ্রগ ক্র্যাকড, তো একটা বৃদ্ধ ব্যাঙ আর কি বলে, হোয়াই হার্ট আস, আমাদের আঘাত করছো কেন, উই আর জাস্ট প্লেইং সেড এ বয়, তো ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে আমরা শুধু খেলছি। বাট ইউর ফান ব্রিংস, কিন্তু তোমাদের আনন্দ আস ডেথ, ব্রিংস আস ডেথ, আমাদের মৃত্যু ডেকে আনছে। রিপ্লাইড দ্য ফ্রগ, তার উত্তরে বলে। দ্য বয়েজ ফেল সাইলেন্ট, তখন ছেলেগুলো চুপ হয়ে যায়। রিয়েলাইজিং, তারা অনুভব করে দেয়ার ক্রুয়েলিটি, তাদের নির্মমতা। অ্যাশেমড, লজ্জিত হয়ে যায়। দে স্টপড অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে, তারা ঢিল ছোড়া বন্ধ করে চলে যায়। নেভার হার্মিং দ্য ফ্রগস এগেন, আর তারা আর এরপরে আর কখনো ব্যাঙেদেরকে আঘাত করেনি। মোরাল হচ্ছে হোয়াটস ফান ফর সাম মে হার্ট আদার্স, কারোর কাছে যেটা হয়তো কিছু মজা, অন্যের কাছে সেটা আঘাত লাগতে পারে।